সুপ্রভাত বন্ধুরা। অনেক দিন হয়ে গেল আমি কোনো নতুন বড় ভিডিও দিয়েই উঠতে পারলাম না। তার দুটো কারণ আছে। একটা হলো আমার ব্যক্তিগত কারণ, আমার চশমাটি গেছে ভেঙে। তার ফলে ভিডিও শ্যুট তো করছি, কিন্তু এডিট করতে গেলে চোখে এত প্রেশার পড়ছে যে আমি ভিডিও এডিটই করে উঠতে পারছি না। আর এ কাজ সে কাজ করে কিছুতেই একটা নতুন চশমা বানাতে আজও পর্যন্ত আমি যেয়ে উঠতে পারলাম না। আর দ্বিতীয় কারণটা তো সবারই জানা, সমাজে রাজ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে মানসিকভাবে এতই আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে কোনো কাজেই মন লাগছে না। গত সোমবারই ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই মনে মনে ভাবলাম আজকে বাবার পুজো একটু সুন্দর করে মন দিয়ে করব। কাছেই একটা বাড়ি থেকে সুন্দর সুন্দর বেলপাতা সংগ্রহ করে নিয়ে আসলাম। আর ঠাকুরের আসনে এই সোমবারে আমার নতুন সংযোজন হয়েছে ছোট্ট নন্দী মহারাজ। ওনাকে আমি পাথরের বাটিতে করে বাবার পাশেই বসিয়েছি। আগের থেকেই ঠিক করেছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো একটি মন্দিরে গিয়ে পুজো দেব। কোন মন্দির ঠিক করতে গিয়ে ভাবলাম শ্যামনগরের বাবার মন্দিরে গিয়ে পুজো দেব। তাই চলে আসলাম শ্যামনগরে। প্রথমে আমার বাড়ি থেকে একটি টোটো করে আসলাম বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশন থেকে ট্রেনে করে আসলাম শ্যামনগর। আমি আর আমার আরেক দিদি একসাথেই এসেছি। বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমি চলে এসেছি শ্যামনগর। শ্যামনগরে শিব মন্দির আর মা কালীর মন্দির, 10টি শিব মন্দির আছে আর মাঝখানে রয়েছেন মা কালী। এই মন্দিরে পুজো দিতে এসেছি আজকে আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে। স্টেশন থেকে এই মন্দিরটি বেশি দূরে নয়, হেঁটে হেঁটেই মোটামুটি এই মন্দিরে চলে আসা যায়। কোনো গাড়ি ঘোড়া মানে রিক্সা বা টোটো নেওয়ার দরকার পড়ে না। এই মন্দিরগুলোর উল্টো দিকেই গঙ্গা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লোকের মুখে শুনলাম ওখান থেকে গঙ্গার জল নেওয়া সংগ্রহ করা সম্ভব হবে না। তাই দিদি গেলেন গঙ্গা জল সংগ্রহ করতে। একটু ঘুরে পথে মোটামুটি 5 মিনিট লাগে গঙ্গা অবধি পৌঁছাতে। সেখান থেকে গঙ্গা জল নিয়ে আসবেন দিদি, আর আমি বসে রইলাম এই মন্দিরটি প্রাঙ্গণে আর আশেপাশের জিনিসপত্র দেখছিলাম, কারণ আমি প্রথম গেছি এই মন্দিরে। মন্দিরটি বেশ প্রাচীন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব একটা ভিড় নেই। আমি যতটা ভিড় আশা করেছিলাম মন্দিরে ততটা ভিড় নেই। মাঝখানে একটা সুন্দর বসার জায়গা আছে, সেখানে মানুষজন চান করার পর মানে গঙ্গায় চান করার পর এসে জামা কাপড় পরিবর্তন করছে, অনেকে বিশ্রাম নিচ্ছে, আবার এখানে বসে কেউ কেউ আহারও গ্রহণ করছে। মন্দিরের সামনে এক ফালি জমিতে কিছু গাছ রয়েছে, বেশ বড় বড় কিছু গাছ রয়েছে, আর উল্টো দিকেই বয়ে যাচ্ছে গঙ্গা। দিদি গঙ্গা জল নিয়ে আসার পরে একটা পাত্রে দুধ, দই, মধু, ঘি, চিনি আর গঙ্গা জল এই মিশিয়ে পঞ্চামৃত তৈরি করলাম। আর বাড়ি থেকে নিয়ে গেছিলাম চন্দন লাগানো বেলপাতা। এবার চললাম আমরা পুজো দিতে। কত মহিলারা কি সুন্দর সুন্দর সেজে পুজো দিতে এসছেন আজকে শেষ সোমবারে। কেউ পরেছে সবুজ রঙের শাড়ি, কেউ বা লাল পাড় সাদা শাড়ি। ও তোমাদের বলে দিই, একটা তথ্য আমি তখন ভুল দিয়েছি। এখানে 10টি নয় 12টি মন্দির। এই এক পাশে 6টি বাবার মন্দির, মাঝখানে মা কালীর মন্দির, আর মা কালীর মন্দিরের বাম পাশেও আরও 6টি মন্দির রয়েছে, আর পিছনে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। মা কালীর মন্দির আর রাধা গোবিন্দর মন্দিরে ছবি তোলা বারণ, তাই আমি সেখানকার ভিডিও প্রস্তুত করতে পারিনি।
ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মোক্ষিয়মামৃতাৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। মোমবাতি আর ধূপ দিয়েও বাবার আরতি সেরে নিলাম। পুজো শেষ হতে হতে প্রায় সন্ধ্যা নেমে আসলো। মন্দিরেরও আলো জ্বলে উঠেছে। মাঝখানে তো এমন আকাশ কালো করে এসেছিল, ভাবলাম পুজোয় দিতে পারবো না, বা দিলেও কাক স্নান করে যাব। কিন্তু বাবার মহিমা দেখো, 2-1 ফোঁটা পড়েছে, তবে এমন কিছু বৃষ্টি হলো না যাতে আমাদের পুজো বিঘ্নিত হয়। মন্দির থেকে বেরিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন দেখছি বাইরের দিকেও আরো 3টি মন্দির তৈরি আছে বাবার, কিন্তু সেই মন্দির বাইরে থেকে তালা বন্ধ, সেখানে কেউ পুজো দিচ্ছে না। কি ব্যাপার সেটা আমরা কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, সেই মন্দিরটা শুধু আমরা বাইরে থেকেই দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আসছি, হঠাৎ রাস্তায় দেখা এক সারমীয় বাচ্চার সাথে। দেখেই মনে হলো বেশ ক্ষুধার্ত, তাই একটু বিস্কুট কিনে বাচ্চাটাকে খাওয়ালাম। মনে হলো বাবা ভোলানাথই এর রূপ ধরে আমার কাছে খেতে এসছে। কি খুশি দুটো বিস্কুট পেয়ে, লেজ নেড়ে নেড়ে আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। সাবুদানা ভিজিয়েই গেছিলাম, এসে বানালাম একটু সাবুদানার খিচুড়ি, ঘি, আলু আর বাদাম দিয়ে, আর একটু লঙ্কা কুচি। এর মধ্যে সাদা জিরে ফোড়ন দেওয়াও যায়, কিন্তু আমার কাছে সাদা জিরে যা ছিল সেটা আমাদের নিত্যকার রান্নার জিনিস, সেটা দিয়ে আমার আর করতে ইচ্ছা করছিল না, তাই জিরে ফোড়ন আর দিইনি। আমি তো খাবো, সুতরাং একটু আলু ভেজে আর তার মধ্যে একটু বাদাম ভেজে ভিজানো সাবুটা নেড়ে চেড়ে সাবুদানার খিচুড়ি তৈরি করলাম। সাবুদানার খিচুড়ি রেডি, এইবার খাবার পালা। এইভাবেই আমি শেষ করলাম আমার শ্রাবণ মাসের শেষ সোমবার।